আমাদের দেশের আলে হাদিসের ওলামায়ে কেরাম, আল্লাহ অনেকে মৃত্যুবরণ করেছেন, রাহিমাহুল্লাহ বেঁচে আছেন, হাফেজাহুল্লাহ, অনেক বিষয় সহিহ হাদিস মানার চেষ্টা করেন, অনেকগুলো বিষয় খুব ভালো, কিছু কিছু বিষয় ভুল বুঝেছেন। তার একটা বড় বিষয় হলো যে 7 ভাগে কুরবানি করা যাবে না। সৌদি আরবের ওলামায়ে কেরাম তাকলিদ দিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন, তারা হাম্বলি মাযহাব, তারা বলেন তাকলিদ জায়েজ, কেউ যদি তাকলিদ নাও করে সেই হাদিস মানে আলহামদুলিল্লাহ। আলে হাদিসদের ভালোবাসেন, কিন্তু এই মসলায় খুব বিরক্ত হন যে এটা আবার কেমন মসলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ বলেছেন, সাহাবীরা করেছেন মক্কায় হজের সময়। এখন আলে হাদিসের মাশায়েখরা বললেন যে কাজেই সফর ছাড়া এটা করা যাবে না। এখন হাদিসে কোথাও বলা নেই সফর ছাড়া করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাহলে আমরা এটা বাড়ালাম কেন? 2 নম্বর, ফিকহের উসুল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত না করলে শর্ত করতে হয় না। আমরা কেন এই শর্তটা জুড়লাম? উম্মতের প্রায় সবাই একমত, হাম্বলি, শাফিঈ, মালিকি, হানাফি, ইবনে উসাইমিন এবার বই লিখেছেন যে কুরবানি ভাগে করা বৈধ, এটাতে কোনো সমস্যা নেই, সহিহ হাদিসে আসছে। এটাকে আমরা আবার সাইজ করবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অনুমতি দেওয়ার সময় বলেননি যে এটা শুধু তোমাদের জন্য, হজের সময়ের জন্য বা মুসাফিরের জন্য, আমরা ওটা বানাবো কেন? মাযহাবে এইরকম ফতোয়া নেই যে গরুর ভাগ চলবে না, এটা সফরের মশলা ছিল, উটের ভাগ চলবে না, এটা সফরের মশলা ছিল। সুতরাং এই নতুন জিনিস নিয়ে আসার প্রয়োজন নেই। আর এইরকম ইজতিহাদের যোগ্যতা আজকালকার জামানে তেমন হয়নি, সুতরাং এত বড় মুজতাহিদ হওয়ার কোনো প্রয়োজন করে না। 2-1টি হাদিস শোনা এই ক্ষেত্রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছিলাম মুহিল্লিনা বিল হজ, হজের ইহরাম বেঁধে বা হজের তালবিয়া পড়ে। ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারে কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানা। আমাদেরকে বললেন যে তোমরা উটে এবং গরুতে শরীক হও, কুল্লু সাবআতিন প্রত্যেক 7 জন, আমাদের এক একটি উটে এক একটি গরুতে, এক উটে 7 জন করে, এক গরুতে 7 জন করে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এখন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শরীক হলেন, আদেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কুরবানি, আর বললেন যে দেখো এটা সফরের মাসলা, তোমরা আবার বাড়িতে গিয়ে করিও না, বলেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামরা বলেননি, তাহলে এটাকে আপনার পক্ষ থেকে খাস করার অধিকারটা কোথায়? যে না না, যেহেতু এটা সফরের মাসলা, সুতরাং বাড়িতে মুকিম অবস্থায় গরুর ভাগা চলবে না, আর খাস কি বলছে উটের ভাগা চলবে না। এই ফতোয়া মন গড়া ফতোয়া, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা রেখেছেন, খোলা আছে। যেমন ওই যে আবু বুরদা কি করেছিলেন? এর আগে জবাই করে দিয়েছিলেন, এই হাদিসটা একটু আগে শোনালেন, নামাজের আগে, ঈদের নামাজ আগে জবাই করে দিয়েছেন। তারপর আর তার কাছে কোনো পশু নেই, কিন্তু 6 মাসের একটা ভেড়া ভেড়ি আছে, মেষ আছে। তখন তাকে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে এটা তুমি জবাই করো, আর অন্য কারো পক্ষ থেকে হবে না। ওয়ালান তুজজি আন আহাদিন বা'দাকা, বিভিন্ন শব্দ দিয়ে হাদিসটা এসেছে, তোমার পরে আর কারো পক্ষ থেকে এই 6 মাসের করা যাবে না। এটা ছাগল ছিল, মাছ ছিল ছাগল, এই জন্য খাস করেছিলেন, কিন্তু ভেড়া ভেড়ির ক্ষেত্রে সকলের জন্য চলবে। তো তার জন্য এটা খাস করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেননি। সুতরাং এইভাবে খাস করা নিজের পক্ষ থেকে খেয়াল খুশি ফতোয়া। তিরমিজিতে তার একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, ফাহাজারাল আযহা, কোরবানির সময় আসলো, ফাশতারাকনা ফিল বাকারাতে সাবআতান, আমরা গরুতে 7 জন শরীক হইলাম, ওয়াফিল বাইরে আশারাতান, আর উটে 10 জন শরীক হলাম। কাওয়ালা আবু ঈসা বলছেন, হাদিস ইবনে আব্বাস হাদিসুন হাসানুন গরীবুন, এই হাদিসটা হাসান গরীব মানে হাসান লিজাতিহি। আল্লামা নাসির আলবানী বলছেন হাদিসটি সহিহ, হাদিসটি হচ্ছে সহিহ, মানে আরো সূত্র রয়েছে, সবগুলি সূত্র মিলালে সহিহ। হাসান হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে তাহলে সেটি হয়ে যাবে সহিহ লেগাইরি হয়ে যাবে। এর আগে আপনাদেরকে উসুল হাদিসে যারা রাত্রে ক্লাস করেন বলেছি। তাহলে এই 2টি হাদিস ভাগা সম্পর্কে পেশ করলাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যেহেতু সফরের সাথে এটাকে খাস করেননি, ঘটনা চক্রে সফরে এগুলি ঘটেছে কিন্তু খাস করেননি, সেই জন্য কারো খাস করার কোনো অধিকার নেই। এবং এতে অনেক লোক বিভ্রান্ত হচ্ছে, অনেকে ছেড়েই দিয়েছে ভাগের কোরবানি। আমার কাছে আমার টেলিফোন আসছে বাংলাদেশ থেকে যে এতদিন তো আমরা ভাগে কোরবানি করতাম, এবছর ছেড়ে দিয়েছি।
এই ফতুয়ার কারণে, ভুল ফতুয়ার কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাহ করার জন্য তৌফিক দান করেন। এ নিয়ে আগে সংশয় ছিল না, ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেয়া যায়, গরুতে 7 ভাগ দেয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকি কুরবানি দিতে চান। দ্য সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কি চিন্তা, কার মনে কি নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেয়, রিমাইন্ডার দেয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। 2 নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারেন। قال كنا وقوفا عند رسول الله صلى الله عليه وسلم في بعرفة فسمعته يقول يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية وعتيرة رواه أبو داود পরে আতিরা মনসুখ হয়েছে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছরে একটি করে কোরবানি। একটি করে কোরবানি বললে কি আর কোনো ব্যাখ্যা দরকার আছে? প্রত্যেকে বুঝতে পারেন, একটা করে কোরবানি অর্থ কোরবানির একটা খণ্ডিত অংশ নয়, বরং পুরো দেহ নিয়েই একটা কোরবানি হয়। এই 3টার মধ্যে যে কোনো একটা দেন, আপনি গরু দেন অথবা ভেড়া দেন, ছাগল দেন, বকরি দেন অথবা উট দেন, এই 3টার যে কোনো একটা দিবেন, তাহলে আপনার এই হক আদায় হয়ে যাবে। এটা হলো বিদায় হজের ভাষণ, মনে রাখবেন। অর্থাৎ এরপরে আমার রসুল দুনিয়াতে মাত্র 80 বা 81 দিন বেঁচে ছিলেন, এটাই তার জীবনের শেষ ওসিয়ত। তিনি মদিনাতে 10 বছর কোরবানি করেছেন, সবসময় একটা করে দুম্বা, 2টা করে দুম্বা দিয়েছেন। মিশকাত শরীফ খুললে আপনি হাদিসগুলো সব পাবেন।
এবং কোরবানি করার সময় তিনি বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি আমার এই কোরবানি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে। উম্মতের পক্ষ থেকে বলাটা হচ্ছে বরকাতান, এর অর্থ এটা নয় যে সবার জন্য কোরবানি একলা দিলে সবার হয়ে যাবে, তা নয়। এটা হলো কোরবানির নিয়ম। এখানে জুটে গেছে আমাদের 7 ভাগা কোরবানি। যারা বলেন তারা নিজেরাও ভালো করে হাদিস খবর রাখেন, কিন্তু যেহেতু ট্র্যাডিশন চলে গেছে ভাগা কোরবানি, বিরুদ্ধে বলার সাহস তাদের নাই। এর বেশি কোনো যুক্তি তো আমরা খুঁজে পাই না। ঠিক যেমন যারা বলেন 20 টাকা তারাবি পড়তে হবে, 8 টাকাটাই উত্তম, কিন্তু 20 টাকা পড়াও চলে। এখন কিন্তু এই বলা শুরু হয়ে গেছে আসলে আস্ত কোরবানি দেওয়াটাই উত্তম, ভাগাটাও চলে, আস্তে আস্তে চলেটাও বাদ হয়ে যাবে, ওই উত্তমটাই থাকবে। গোড়ামি ছাড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, খালি গোড়ামিটা দূর করেন। একটা পশু কোরবানি করাটাই হচ্ছে নিয়ম। যদি আপনার পরিবারে 100 সদস্য হয় তাতেও কোনো সমস্যা নেই। আলা কুল্লে আহলে বাইতিন বলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে একটা পশু আপনি দিবেন। এটা সবসময় মনে রাখবেন। ভাগা কোরবানি কোনো সুন্নত নয়, কিছুই না, স্রেফ কি বলবার, এখন বললে তো খারাপও লাগে। সফর অবস্থায় তিনি করেছিলেন, সেটাকে আমরা নিয়ে আসছি বাড়িতে। হজের সময় করেছেন, অন্য সফর সময় করেছেন। ইবনে আব্বাস থেকে বর্ণনা এসেছে, জাবের থেকে বর্ণনা এসেছে। মুশকিল দাঁড়িয়েছে এই মিশকাত পড়লে সমস্যা। মিশকাতে যে হাদিসটা এসেছে, এই হাদিসটা কিন্তু মুসলিম শরীফে এসেছে। এই নাহারনা, এই হাদিসটা যখন মিশকাতে সংকলন করা হয়েছে, সেখানে প্রথম অংশটা বাদ চলে গেছে। এই বাদ চলে দেওয়াতে হয়ে গেছে সমস্যা। ফলে ওই আল বাকরাতুয়ান সাবাতিন আল জজুরান সাবাতিন এই অংশটুকুই আছে। একটা গরু 7 জনের পক্ষ থেকে, একটা গরু উট 8 জনের পক্ষে, 7 জনের পক্ষ থেকে, এই কথাটাই আছে যেহেতু মিশকাতে। এর উপরেই আমরা জিদ করে বসে আছি, কিন্তু আমরা কোনো দেখি নাই এই হাদিসের মূল যেটা আছে মুসলিম শরীফে, সেখানে কি বলা হচ্ছে। আন জাবিরিন ক্বাল নাহারনা মা রাসূলিল্লাহি আমাল হুদাইবিয়া আল বাদনাতু আন সাবাতিন আল বাকরাতু আন সাবাতিন, রাওয়াহু মুসলিম 1318 ব্র্যাকেট 351 নম্বর হাদিস। দয়া করে বাড়িতে খুলে নেবেন। এই প্রথম অবস্থাটা নাই, আমাল হুদাইবিয়া কথাটা মিশকাতে আসেনি। এখানে খালি আসছে শেষের অংশটুকু এসছে আল বাকরাতু আন সাবাতিন আল বাদনাতু আন সাবা জজুরান সাবাতিন। সমস্যা হচ্ছে এখানে। একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তাকালে প্রত্যেকে নিজেই সমাধান দিতে পারবেন, খুব বেশি তাহকিক করার প্রয়োজন নাই। দয়া করে একটা পশু একটা পরিবারের পক্ষ থেকে দিবেন, কেনাকাটা করলে খেয়াল করবেন। নয়, আমাদের দেশে ভাগে কোরবানি নিয়ে একটা বিতর্ক ছড়ানো হয়েছে, তাই না? ভাগে কোরবানি আমাদের একটি সংগঠন, তারা বলছেন যে ভাগে কোরবানি দেওয়া যাবে, তবে সফরে, মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলি যে এই মাসআলাটি আমার জানা মতে 1400 বছর ধরে পৃথিবীর কোনো এলাকায় চলে নাই, প্রকাশও পায় নাই। শুধুমাত্র বাংলাদেশে ইদানিং এটা ছড়ানো হয়েছে। বিশ্বের কোথাও আপনারা পাবেন না যে ভাগে কোরবানি দেওয়ার জন্য সফরটা শর্ত, বিশ্বের কোনো এলাকায় আমার জানা মতে নাই। এমনকি আপনারা জানেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4টা মাযহাব ছোট্ট ছোট্ট বিষয় নিয়েও বিতর্ক করে। এটা এখানে আমি জোরে না আসতে, হাতে এখানে উপরে না নিচে না ছেড়ে দেওয়া, এইগুলো ছোট্ট কটা মাসলা নিয়ে মতভেদ হয়েছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলির কোনো ফিকার কিতাবেও এই মাসলাটা আসে নাই যে হানাফিরা বলছেন সফরে চলবে আর শাফিরা বলছেন সফরে চলবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু থেকে প্রমাণ নাই, সাহাবাদের থেকে প্রমাণ নাই, তাবি, তাবা তাবি, এই 1400 বছর পর্যন্ত কাউকেই পাবেন না। হ্যাঁ, আল্লামা আব্দুল কাসির কুরাইশি রাহিমাহুল্লাহ তার ফাতাওয়া এবং মাসাইলে ছোট্ট করে একটা কথা এইভাবে বলেছিলেন যে ভাগে কোরবানি, গরু ভাগে কোরবানি, তবে সেখানে সফরের কথাটা উল্লেখ আছে। শুধু এই ছোট্ট করে একটা কথা বলেছেন। আর এখন খুব জোরালো ভাবে দাপটের সাথে বলা হয় যে ভাগে কোরবানি, গরু ভাগে কোরবানি মুকিম অবস্থায় দেওয়া যাবে না। আমরা উত্তর দেওয়ার আগে আমরা পাল্টা কিছু প্রশ্ন আগে তাদের কাছে করতে চাই। প্রথম প্রশ্ন হলো, মুকিম অবস্থায় গরু কোরবানি দেওয়া যাবে? একাই দেন, একা দেওয়া যাবে। মুকিম অবস্থায় গরু কোরবানির কোনো দলিল আছে কি না? আমার কথা বুঝতে পেরেছেন?
মুকিম অবস্থায়, অর্থাৎ আপনারা যারা এখন গ্রামে এখানে বসবাস করছেন তারা হলেন মুকিম, আর ওই রাজশাহী থেকে এখন 2-1 দিনের জন্য আসছেন, 3 দিনের জন্য আসছেন, উনি হলেন মুসাফির। আপনারা সবাই মুকিম কিনা? এই মুকিম অবস্থায় গরু কোরবানি দেওয়া যায় এরকম কোনো দলিল আছে কিনা? ওই হাদিস যদি বাদ দিয়ে দেন, ওটা সফরের সাথে খাস করে ফেলেন, তাহলে গরু মুকিম অবস্থায় এই গরু দেওয়ার কোনো দলিলই তাদের কাছে নাই। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো, সফরেই যদি গরু একা দিতে চায়, ভাগে দিবে না, সফরে গরু দিবে কিন্তু একা দিবে, এটা দেওয়া জায়েজ আছে কিনা? কি বলবেন আপনারা? কিন্তু যারা সফরকে শর্ত করছেন তাদের মুখী হলো ভাগে কোরবানি। কুরবানি কি ভাগে করা যাবে নাকি যাবে না? কিছু আলেম দ্বীন, কিছু ইসলামিক স্কলার, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এই মাসআলাটিকে নিয়ে বিভিন্ন সময় এই আলোচনা বা ফতোয়া দিয়ে থাকেন। আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ প্রায় 18টি বছর সময় কাটানোর সময় বিশ্ববরেণ্য স্কলারদের সান্নিধ্য পেয়েছি। মক্কার বিভিন্ন বড় স্কলারদের সান্নিধ্য পেয়েছি। মক্কা এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের মসজিদে নববীর বিভিন্ন স্কলারদের সান্নিধ্য পেয়েছি। সাথে সাথে আল্লাহ রাসূলের যে সমস্ত হাদিসগুলা, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড যে ফতোয়া দিয়েছেন, তারা বলেছেন যে আল্লাহ রাসূলের হাদিসটির উপর ভিত্তি করে আতা ইবনে ইয়াসার তিনি বলছেন, সাআলতু আবা আইয়ুব আল আনসারী, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞেস করেছেন, কাইফা কানাতি দুহায়া ফীকুম আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূলের যুগে কিভাবে কুরবানি করা হতো? তিনি বলছেন, কানা রাজুলু ফি আহদিন নবী ইউদাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি, আল্লাহ রাসূলের জামানায় সাহাবীগণ একটি ছাগল তার নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতেন। একটি ছাগল তার নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতেন। ফাকানু ইয়াকুলুনা ওয়া ইয়াতঈমুনা সুম্মা তাবাহা নাসু ফাসারা কামা তারা, একটি হাদিস। 2 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে আমরা কুরবানি করেছি আমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার সময়, আল বাদানা আন সাবআ, উট 7টিতে, ওয়াল বাকরা আন সাবআ, গরুতে 7টি ভাগা। এখানে এই হাদিসটি আমাল হুদাইবিয়া রয়েছে। হুদাইবিয়ার সন্ধির সময় এই হাদিসটিকে কেন্দ্র করেই অনেকেই বলছেন যে না, সফরে ছাড়া কুরবানি ভাগে দেওয়া যাবে না। তো মুসলিম স্কলারগণ বলছেন যে আল্লাহ রাসূলের কোনো সাহাবী যদি কোনো সফরে কোনো কাজ করে থাকেন, সেটাকে সফরের জন্য যদি খাস না করেন, তাহলে পৃথিবীর সকল জায়গায় বিভিন্ন মুহূর্তে বা সর্ব জায়গায় সকল বছরে এটি জায়েজ হবে। এটি সৌদি আরবের ফতোয়া বোর্ড বলেছেন। এবং ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, মানে তিরমিজি শরীফ যিনি সংকলন করেছেন, উনিও বলেছেন এই হাদিসের উপরে তৎকালীন সময় পর্যন্ত সমস্ত মুসলিম স্কলারগণ একমত ছিলেন। কিসের উপরে? উটে 7 ভাগা, গরুতে 7 ভাগা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস সংকলন করেছেন, তারপর বলেছেন, হাদা হাদিসুন সাহিহুন হাসানুন সাহিহুন ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া গায়রিহিম ইয়ারাউনাল জুজরা আন সাবআতিন ওয়াল বাকরা আন সাবআতিন। আল্লাহ রাসূলের সাহাবী থেকে নিয়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তিনি বলছেন, এটা আহলুল ইলমদের মধ্যে এই আমলটাই পরিচিত ছিল যে উটে 7 ভাগা, গরুতে 7 ভাগা। আর একটি হাদিস এসেছে ইবনে আব্বাসের হাদিস, যে তিনি উটে হলো আপনার 10 ভাগা, গরুতে 7 ভাগা। তো মোটামুটি আমরা এই মাসআলাটি জানলাম। তবে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গরুতে 7 ভাগার বেশি জায়েজ নয়। এখন দেখা গেল একটা গরুতে যদি আমরা 3 ভাগা দিই, সেটি জায়েজ হবে কিনা? 3 ভাগে আমি ভাগ করলাম, নিঃসন্দেহে এটি জায়েজ, কোনো সন্দেহ নেই। যেটাকে ভাগে কুরবানি বলে থাকি আমরা, ভাগে কুরবানি করা যাবে কিনা বিতর্কিত একটা বিষয়। আহলে হাদিসদের মাঝেও বিতর্ক চলছে এটা নিয়ে। ভাগে কুরবানি জায়েজ, ভাগে কুরবানি করা জায়েজ, এর পক্ষে একাধিক দলিল রয়েছে। এই দলিলগুলোকে অনেকেই সফরের সঙ্গে সংশ্লিষ্ট করতে চায়, কিন্তু সফরের সঙ্গে সংশ্লিষ্টতার ওই রকম দলিল নেই।
তাই সফরেও যেমন ভাগে জায়েজ, স্থায়ীভাবে গ্রামে নিজের এলাকাতে বসবাস করছে তখনও ভাগে জায়েজ। জেনে রাখা দরকার, একটা ছাগল এক ব্যক্তি ও তার পরিবারের জন্য যথেষ্ট। একটা ছাগল এক ব্যক্তি ও তার পরিবারের জন্য যথেষ্ট। এতে কোনো ইখতিলাফ নেই, কোনো মতানৈক্য নেই, সবারই কাছে এটা জায়েজ। একটা দুম্বা বা একটা ছাগল ব্যক্তি ও তার পরিবারের জন্য যথেষ্ট, পরিবারে যতগুলো সদস্য থাক। একইভাবে একটা গরু 7টা ছাগলের সমপর্যায়ের, একটা গরু 7টা ছাগলের সমান। যেমন একটা ছাগল এক ব্যক্তি ও তার পরিবারের জন্য যথেষ্ট, গরুরও 1/7 7 ভাগের 1 ভাগ এটাও এক ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট। ভাগে কুরবানিতে সমস্যার কিছু নেই। ভাগে কুরবানি দিতে গিয়ে স্বাভাবিকভাবেই খেয়াল রাখবেন যার সঙ্গে কুরবানি দিবেন সেই লোকটা যেন ভালো হয়। একেবারে সুদ ঘুষে ভরপুর, ফরজ সালাতও পড়ে না, এমন লোকের সঙ্গে কুরবানি দিতে যাবেন না। একটু ভালো লোক দেখে, ভালো লোক আপনার বন্ধু হবে, আপনার সঙ্গে থাকবে ভালো লোক, এই ধরনের লোকের সঙ্গে কুরবানি দিতে পারবেন, অসুবিধা নেই। তবে যার সামর্থ্য রয়েছে, কৃপণতা করে একটা গরু দেওয়ার সামর্থ্য রয়েছে, তারপরেও ভাগে দিতে যাবেন, এটা আসলে ভালো দেখা যায় না। কারণ আমরা এই কুরবানি যে করব, এটা আল্লাহর জন্য করব। আল্লাহ আমাদের অন্তর দেখছেন। কেউ বাড়াবাড়ি করে সীমালঙ্ঘন অনুযায়ী আমরা চেষ্টা করব। যদি একাকি সম্ভব নাও হয়, ইসলাম সহজ, সুযোগ রয়েছে। আল বাকারা আন সাবা, 7 জনে মিলে একটি গরু আপনি কোরবানি দিতে পারেন, একটি উট আপনি কোরবানি দিতে পারেন। যদি একাই না পারেন, একাই প্রয়োজন একটি ছাগল দেবেন, আলহামদুলিল্লাহ, সেটি উত্তম। তার চেয়েও যদি কেউ চান, জায়েজ রয়েছে, সেটি হলো 7 জন মিলেও একটি গরুতে অংশগ্রহণ করা। এটি সফরের জন্য সীমাবদ্ধ নয়। যারা বলে থাকেন সফরের জন্য সীমাবদ্ধ, তাদের এই ফতোয়া সঠিক নয়, গ্রহণযোগ্য নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে আজও পর্যন্ত নির্ভরযোগ্য বিজ্ঞ কোন ইমাম আলিম এটিকে সফরের সাথে সীমাবদ্ধ করেননি। যেহেতু সফরের সাথে সীমাবদ্ধ হওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো বর্ণনা স্পষ্ট আসে। বরং বলবো আমরা, সামর্থ্য যদি আপনার কম থাকে তাহলে আপনি সেইভাবে শরীকি হয় কোরবানি দেবেন। এখানে বিভিন্ন অজুহাত দেখানো হয়, একজন ঘুষখোর মানুষের সাথে কোরবানি দিলে তো হইল না, এই হইল সেই হইল ইত্যাদি। জবাব, আপনি কেন ঘুষখোরের সঙ্গী হবেন? আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী, আপনি নামাজি মানুষ, আপনার মতো ভালো মানুষকে বের করতে। যদি পারেন আলহামদুলিল্লাহ। একান্ত যদি এমন হয় আপনার একজন শরীর তিনি অতটা ভালো নয়, তাহলে কি আপনার কোরবানি বাতিল হয়ে যাবে? জবাব, না। তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে এমন কেউ বলেননি। এটি শুধু অযৌক্তিক খরা যুক্তি দাঁড় করে বলা হয়। কারণ এখানে কয়েকজন মিলে যদি আপনি অংশগ্রহণ করেন, প্রতিটির স্বতন্ত্র ইবাদত, প্রতিটি ব্যক্তির পৃথক পৃথক এখানে ইবাদত। আপনি ভালো আছেন, আপনারটা আল্লাহর কাছে কবুল হতে পারে, আর যিনি ভালো নাই তারটা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আপনারটা বাতিল হয়ে যাবে এমনটি বলা সঠিক নয়। এরপরে আমরা বলবো, অবশ্যই আপনি ভালো বন্ধুদেরকে বাছাই করার চেষ্টা করবেন। যদি একান্ত নাই পান, অসুবিধা নেই, আপনাকে শরীক হয়ে কোরবানি দিতেই হবে এমন নয়। আপনি একটি ছাগল স্বাধীনভাবে কোরবানি দিবেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বিদায় হজ করলেন। সেই বিদায় হজ্জে তিনি 100 উট হজের কোরবানি দিলেন। কিন্তু প্রতি বছর জিলহজ্জা মাসে তিনি তো কোনোদিন উট কোরবানি দেন নাই, কোনোদিন গরু কোরবানি দেন নাই। সবসময় তিনি ছাগল কোরবানি দিয়েছেন, দোরবা কোরবানি দিয়েছেন, কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা বলবো, এটি সামাজিকতা নয়, লৌকিকতা নয়, এটি হলো আল্লাহর ইবাদত। আল্লাহর কাছে যেভাবে করলে ইবাদতটা কবুলের আশা করা যায়, আপনি সেভাবেই করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেভাবেই আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। ভাগের প্রচলন আছেই, যে 7 পরিবার মিলে আপনারা কুরবানি করে থাকেন। যদি পশুর সংকট দেখা দেয়, তাহলে অবশ্যই আপনারা অন্তত ভাগেও কারোর সাথে মিলে আপনারা কুরবানি করবেন। যদিও এটা নিয়ে নেটের জগতের মধ্যে 2 রকমের কথা পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর আলেম যারা, তারা বলতেছেন যে ভাগে কুরবানি চলবে না, এতদিন বলতে চলবেই না, এখন বলতেছে সেটা ব্যক্তির জন্য চলবে, পরিবারের জন্য চলবে না। তবে কথাটা জেনে নেন,
বিজ্ঞ আলেম যেটা বলতেছেন না চলবে, যেটা আপনার ব্যক্তির জন্য চলে ওটার নেকি পরিবারও প্রাপ্য হবে, এটার যথেষ্ট দলিল এবং যুক্তি আছে। ওটা বলতে গেলে এক খুতবা ওখানে লেগে যাবে, এই জন্য সংকীর্ণ মনে রাখেন না। কিন্তু আপনি প্রথম উত্তমটাকে প্রাধান্য দেন। সেটা কি? কার সাথে আপনি ভাগে দিবেন, তার টাকা হালাল না হারাম, এত প্রশ্নের দিকে যাওয়ার দরকার কেন? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা খাসি পেলে সন্তুষ্ট। আল্লাহ শুধু আপনার নিয়ত দেখতে চান। একটা খাসি যদি আপনি জবাহ করে দেন 10, 15, 20 হাজার টাকার মধ্যে, তাতে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ আপনাকে উট দিতে তো বলে নাই। আল্লাহ বলছে তুমি আমার জন্য কুরবানি করো। আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি একটা কুরবানি করো, বাস। এটা আল্লাহ চেয়েছেন। সেটা উট, দুম্বা, গরু কি হতে হবে এটা আপনার সামর্থ্যের উপরে নির্ভর করে। আর যদি না পান, কারো সাথে যদি আপনি শরীকে দিতে চান দিতে পারেন। 2, 3, 4, 5 সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত একটা গরুতে প্রচলন রয়েছে বা জায়েজ, 7-এর অধিকার হবে না। এটা নিয়ে আবার অনেকে দ্বিমত করেছে যে 7-এর কত রকমের যে প্রশ্ন করে, আর কমন সেন্স থাকলে এই প্রশ্নগুলো আসতো না। 7 হলো শেষ সীমানা। 7 কি? শেষ সীমানা। তাহলে আপনার মাথায় এটা আবার কীভাবে ঢোকে যে 6 জন হলে চলবে না, 5 জন হলে চলবে না, 2 জন হলে চলবে না? কেন? আরে 7 তো হলো সীমানা, মানে 7 জনের বেশি আর অংশ নিয়ে নেন। 7 শরীকে কুরবানির যে বিষয়টা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাসুরু আন সাবআতিন। ওট এবং গরু 7 ভাগে, 7 অংশ বা 7-এর তরফ থেকে কুরবানি, যেটা আপনার জাবের বিন আব্দুল্লাহ বলছেন হুদাইবিয়াতে আছে, হজের সময় আছে, বেশ কয়েকটা হাদিস রয়েছে আর কি। তাহলে 7-এর তরফ থেকে হাদিসটা উল্লেখ করা আছে। এই হাদিসটিকে টার্গেট করেই প্রথমেই বলা হয় যে হাদিসটা সফরের জন্য খাস। এটা সফরে ছিল, সফরের জন্য খাস, মুকিম অবস্থায় প্রযোজ্য নয়। এজন্য আমি আপনাদের কাছে কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরব। আগে মাথায় ধরে নিন যে এটা সফরের জন্য খাস কিনা, মানে 7 শরীকে কুরবানি করাটা সফরের জন্য খাস কিনা। যদি এটা সফরের জন্য খাস হয়ে থাকে, তাহলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফিয়া বিনতে হুয়াইকে বিয়ে করলেন, তার বাসর হয়েছিল মদিনা এবং খয়বারের মধ্যবর্তী জায়গায়। সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন ছিলেন। অলিমা করার জন্য ছাগল ছিল না, গোশত ছিল না, রুটিও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা বিছাতে বললেন, তার উপরে খেজুর, পনির এবং ঘি ঢালতে বললেন, ঢেলে একত্রিত করে সেখান থেকে খেতে বললেন। মানে এটা ছিল ওয়ালিমাতু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের জন্য অলিমা ছিল। এটা ছিল সফরে। এখন আপনি যদি বলেন যে 7 শরীকে কুরবানিটা সফরের জন্য খাস, তাহলে পনির, ঘি, খেজুর দিয়ে অলিমা করাটাও সফরের জন্য খাস, মুকিম অবস্থায় জায়েজ নেই, তাই তো? ওখানে যে বলবেন এটা সর্ব অবস্থার জন্য প্রযোজ্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন, বাড়িতে আসতেন, মক্কায় প্রবেশ করতেন, তখন ইস্তাকবালাতুহু গুলাইমাতুন, অনেকগুলো শিশুদেরকে, আব্দুল মুত্তালিবের বংশের শিশুদেরকে তার কাছে প্রেরণ করে দেওয়া হতো স্বাগতম জানানোর জন্য। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তার সামনে একটা শিশুকে নিতেন, পিছনে একটা শিশুকে নিয়ে একই বাহনে 3 জন করে নিজ বাড়িতে ফিরতেন। যদি বলেন কুরবানি করা সফরের জন্য খাস, তাহলে আপনি আপনার সন্তানকে মোটরসাইকেলের আগে এবং পিছনে সফর ছাড়া কোথাও উঠাতে পারবেন না। কারণ সফর ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবনে কোনো ছেলে মেয়েকে সামনে এবং পিছনে নিয়েছেন, কোনো প্রমাণ নেই। তো তাই বলে কি বলবেন যে আপনার হুন্ডার সামনে এবং পিছনে সন্তানদেরকে মুকিম অবস্থায় উঠাবেন না, সফর থেকে আসার সময় উঠাবেন? ওখানে কিন্তু সেটা বলবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় গরু কুরবানি করেছেন, একটা প্রমাণও নেই। তাই বলে কি বলবেন যে গরু কুরবানি সফরের জন্য খাস, বাড়িতে গরু কুরবানি করবো না? কেন? গরু তো কুরবানি করি, ওটাই তো ফার্স্ট চয়েস না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ কুনতু আরাতু মুসাফিরা, রাসূলুল্লাহ আমি সফরের ইচ্ছা করেছি, একটু দোয়া করে দিন না, একটু নসিহত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইকা বিত্তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করবা, সবসময় আল্লাহকে ভয় করে চলবা। আর সফর অবস্থায় যখন উঁচু জায়গাতে উঠবা আল্লাহু আকবার বলবা, নিচু জায়গাতে নামবা তখন সুবহানাল্লাহ বলবা। মুকিম অবস্থায় উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, একটা হাদিসও নেই। আপনি কি বলবেন যে এটা সফরের জন্য খাস? তা তো বলবেন না। আপনি সবগুলোকে বলবেন না এটা সব সময়ের জন্য প্রযোজ্য, শুধু কুরবানির জায়গাতে যা বলবেন যে 7 ভাগের হাদিসটা সফরের জন্য খাস, হইল এটা?
ভাই হাদিসের প্রতি সুবিচার করা হইল না। সফর হইল একটা অবস্থা, একটা প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে একটা ঘটনা সংঘটিত হয়েছে, আর এই একটা ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো শরীয়তের সিদ্ধান্ত শরীয়তের ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন, একটা মেয়েকে দেখলেন, ফাআজাবাতহু, তাকে আকর্ষিত করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করে সাউদার সঙ্গে সঙ্গম করে তার চাহিদা পূরণ করলেন। তাহলে মহিলা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকৃষ্ট করার অর্থটা কি? কোনো পুরুষ বাহিরে যে কোনো মহিলাকে দেখলে যদি মনের ভিতর কোনো কিছুর মিসকল শুরু হয়, তাহলে কি করবে? ও বাড়িতে যে যা করবে সেই সিদ্ধান্তটা দেওয়ার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহর এই অবস্থা হয়েছিল। তো একটা প্রেক্ষাপট আল্লাহ তাআলা তৈরি করেন, সেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে অনেকগুলো শরীয়তের বিধান প্রণয়ন করেন। তো সাত শরীকে কুরবানিটা সফরে এটা খাস নয়, বরং সর্ব অবস্থার জন্য আম, কিন্তু বিধান আসার প্রেক্ষাপটটা হইল সফর, এজন্য সফরের জন্য খাস নয়। 7 শরিক, একটা প্রশ্ন থাকে 7, 3, 2, 4, 5 দিতে পারবো কিনা। আরেকটা কথা বলা হয়ে থাকে, বলে যদি 7 শরিকে কুরবানি দেয় 7 ব্যক্তির পক্ষ থেকে হবে, 7 পরিবারের পক্ষ থেকে হবে না। দেখছেন? আচ্ছা, ব্যক্তির পক্ষ থেকে হলে পরিবারের পক্ষ থেকে সমস্যা কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি বুদনা কুরবানি করলেন, আমাকে দায়িত্ব দিলেন, আমি কেটে সেটে সবগুলো ভাগ বাটোয়ারা করে দিলাম। আচ্ছা, 100টা উট যে মুহাম্মদ রাসূলুল্লাহ কুরবানি করতে বলছেন, 100টা উটের মালিক কি তার পরিবারের সকলেই ছিল? না, একমাত্র তিনি ছিলেন। ইশতেরাক নওয়ানি, শরিকানা 2 প্রকার, একটা হলো সোয়াবে অংশীদারিত্ব, আরেকটা হলো মালিকানায় অংশীদারিত্ব। তাহলে পরিবারের কর্তা যিনি, এককভাবে তিনি মালিক। মুহাম্মদ দলিল হিসেবে তুলে ধরা হয়, বলে কি, একটা পরিবারের জন্য একটা ছাগল যদি জবাই করা হয়, পরিবারের সদস্য যদি 100 থাকে তথাপিও যথেষ্ট হবে। এটা সামনে নিয়ে এসে বলা হয় যে একটা ছাগল কুরবানি দিলে পরিবারের তরফ থেকে হবে, আর 7 ভাগের 1 ভাগে একটা গরু দিলে সেটা ব্যক্তির পক্ষ থেকে হবে। আমার কথা হইল, 100 জন সদস্যই কি একটা ছাগলের মালিক? একটা ছাগলের যদি 100 সদস্য মালিক হয়ে থাকে, এই ছাগলের কুরবানি করা জায়েজ নেই। কেন? ছাগলের শরিকানা কুরবানি জায়েজ নেই, ছাগলে কিংবা দুম্বাতে শরিকানা কুরবানি জায়েজ নেই। তার মানে ছাগলের মালিক একজন কুরবানি দেন, তার সোয়াবে সকলেই মালিক হন, সোয়াবের সম্পৃক্ততা সকলেই পায়। এই জন্য বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে 7 ভাগে সুবউল বাকার, মানে গরুর 1/7 কুরবানি দেওয়াটা, এটা কি ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে? তখন বিন বাজ রাহিমাহুল্লাহ বলছিলেন, দেখে নিতে পারেন 18 খণ্ডের 44 পৃষ্ঠায় উল্লেখ করা আছে যে একটা পরিবারের পক্ষ থেকে যেটা ব্যক্তির পক্ষ থেকে হবে, সেটা পরিবারের পক্ষ থেকেও যথেষ্ট হবে। কেননা কার রাজুলি ওয়া আহলি বাইতিহি কাশাকসিল ওয়াহিদে, ব্যক্তি এবং তার পরিবার এক ব্যক্তির মতোই, কোনো তফাৎ নেই। শারহুল মুমতি সেখানে উল্লেখ করা আছে যে এক ব্যক্তির পক্ষ থেকে যদি হয়ে থাকে, সেটা অবশ্যই পরিবারের পক্ষ থেকেও হবে। এজন্য 7 শরিকে কুরবানি দিলে ব্যক্তির জন্য খাস নয়, বরং এটা আমভাবে পরিবারের তরফ থেকেই হয়। কেন? কুরবানির জন্য পরিবারের সকল সদস্যের মালিকানা হওয়াটা সাব্যস্ত নয়, বরং মালিক একজন।